এই মুহূর্তে বীরভূমের খবরের দিকে নজর রাখবো, যেখানে তিলপাড়া জলাধার সংস্কারে গড়িমসি নিয়ে তুলকালাম সিউড়িতে। বিজেপি তৃণমূল সংঘর্ষ, গতকাল দফায় দফায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। সিউড়ি জেলা পুলিশ দপ্তরের সামনে মোতায়েন পুলিশ। আজ ধৃত 26 জনকে পেশ করা হবে আদালতে। বিরোধীদের আন্দোলনকে দমানোর চেষ্টা তৃণমূলের। তিলপাড়া জলাধার সংস্কারে গড়িমসি নিয়ে তুলকালাম সিউড়িতে। বিজেপি তৃণমূল সংঘর্ষ, গতকাল দফায় দফায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। আর সিউড়ি জেলা পুলিশ দপ্তরের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। আজ ধৃত 26 জনকে পেশ করা হবে আদালতে। বিরোধীদের আন্দোলনকে দমানোর চেষ্টা তৃণমূলের। যে ছবি দেখা যাচ্ছে, যে জলাধার কেন সংস্কারে দেরি হচ্ছে তা নিয়ে যে ছবি উঠে এলো সিউড়ি থেকে, সেখানে তুলকালাম পরিস্থিতি। বিজেপি তৃণমূল সংঘর্ষ, কথা বলবো প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, ধৃতদের 26 জনকে পেশ করা হবে আদালতে। এই মুহূর্তের কি ছবি, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, তোমায় বলে রাখি যে গতকাল এই তিলপাড়া জলাধারের যে আউটসোর্স ওয়াটার ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের ফাটলকে কেন্দ্র করে কিন্তু তপ্ত হয়ে উঠেছে বীরভূমের রাজনীতি। গতকাল বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল এবং যখন মিছিল করে আসছিল তখন মুখ্যমন্ত্রীর কিছু ছবিতে কালি দেওয়ারও একটা অভিযোগ ওঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সামনাসামনি হয়, হাতাহাতি পর্যন্ত হয়। তারপরই 26 জন বিজেপি নেতাকর্মীকে আটক করা, যে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে অন্যতম জেলা সভাপতি ধ্রুব সাহা রয়েছেন। আজ তাদের কোর্টে তোলা হবে এবং তাদেরকে কোর্টে তুলে নিয়ে যাওয়া হবে। সেই উপলক্ষে কার্যত নিরাপত্তার বলয় তৈরি করেছে পুলিশ। আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে, দেখো কিভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে, একাধিক থানা থেকে ফোর্স নিয়ে আসা হয়েছে এবং এই পুলিশ কার্যত ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে, যেন রণক্ষেত্রে তারা নামতে চলেছে এরকমটাই। এবং তো এই হচ্ছে জেলা পুলিশ সুপারের দপ্তর। জেলা পুলিশ সুপারের দপ্তর এখানেই রয়েছে। এখানে 8 জন যে রয়েছে সেই জেলার, যে এখান থেকে কার্যত নিয়ে যাওয়া হবে, এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে বিধৃত বিজেপি নেতাদের এবং তাদেরকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে। তারপর এই সামনেই আদালত, এই আদালতে তাদেরকে তোলা হবে আজকে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, 8 জন থেকে 10 জনের মতো বিজেপি নেতাকে আজকে আদালতে পেশ করা হবে এবং বাকি নেতাদের কিন্তু দেখানো হবে নিরাপত্তাজনিত কারণ, এবং তার জন্য সবাইকে হয়তো নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সবাইকে দেখা যায় যে বারবার বিরোধীদের আন্দোলনকে দমানোর চেষ্টা। পরে আবারও তোমার কাছে আপডেট নেব। আপাতত ধন্যবাদ মনোরঞ্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।